অঙ্কটা বলছে যে এক্স ডেসিমিটার গভীর একটি খোপ খনন করার জন্য মোট ব্যয়ের এক্স অংশ সরলভেদে আর অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তার মানে মোট ব্যয়টাকে দুই ভাগ করা হয়েছে, তাই না? আচ্ছা, ধরি মোট ব্যয় সি টাকা, আর দুটি অংশ এ ও, তাহলে কি হবে? সি সমান সমান নিশ্চয়ই এ প্লাস বি, তাই না? অর্থাৎ ব্যয়কে দুই ভাগ করা হয়েছে। আবার বলছে এইটা এক্স এর সঙ্গে সরলভেদে, আর পরেরটা আছে এক্স স্কোয়ারের সরলভেদে পরিবর্তিত হয়। এ ভেরিয়াস এক্স আর বি ভেরিয়াস এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এখানে আমি ধরতে পারি এ সমান সমান কে ওয়ান এক্স আর বি সমান সমান কে টু এক্স। সুতরাং লেখা যায় কি? সি সমান সমান কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স, আমি ধরলাম 2 নং। যদি খনন 100 ডেসিমিটার হয় খরচ 5,000 টাকা, খনন যদি 200 হয় খরচ 12,000, খনন 250 হলে তাহলে খরচ কত? তাহলে বসাই, সিটা হচ্ছে মোট খরচ, তাই না? তাহলে প্রথমেই আমি কত লিখব? 5,000। 5,000 সমান সমান সির মান 5,000, কে ওয়ান এগুলা কি? এক্সটা কি? নিশ্চয়ই গভীর। যখন 100 ডেসিমিটার গভীর, তাই না? গভীরটা তাহলে কি হবে? 100। তাহলে কে ওয়ান 100 প্লাস কে টু কি হবে? 100 স্কয়ার। আর কূপ খননটা ছিল 200, তাহলে 200 কে ওয়ান আর কে টু হচ্ছে 200 স্কয়ার। এবার এই দুইটা, এইটা আর সমাধান করে তোমাকে আনতে হবে কে ওয়ান আর কে টুর মান কত হয়। কে টু আসে 1/10 আর কে ওয়ান আসে 40। তাহলে এই কে ওয়ান আর কে টুর মান যদি আমি বসায় দিই, এখানে থেকে দাঁড়াচ্ছে সি সমান সমান x/10 প্লাস 40 এক্স স্কয়ার। ঠিক আছে? এইবার বলছে যদি খননটা 250 হয় তখন ব্যয় কত হবে? এখানে এক্স এর মানটা 250 বসায় দাও। এটা হিসাব করলে দাঁড়া যাবে 16,250 টাকা। বুঝা গেছে? এবার বইয়ে একটা অঙ্ক আছে, দেখবে, এটা হচ্ছে হোস্টেলে একটা অঙ্ক।